হযরত আমিরে ইয়ামেনী, ইয়ামনের আমির, সেই আমিরে ইয়ামেনী মূর্তি পূজা করত। যখন তিনি মূর্তি পূজা করত, ওনার সন্তান ছিল, ওনার একটি কন্যা ছিল। সেই কন্যাটা ছিল অসুস্থ, একটি রোগে আক্রান্তিত ছিল। যখন ইনি আক্রান্তিত ছিল ওনার সন্তান রোগে, তখন সেই তার মূর্তির কাছে গিয়ে পূজা করতে লাগলো। পূজা করে বলতেছে, তুমি যদি আমার সৃষ্টিকর্তা হয়ে থাকো তাহলে আমার সন্তানটাকে তুমি সুস্থ করে দাও, আমার সন্তানটাকে রোগ মুক্ত করে দাও। তখন বলতে লাগলো মূর্তিকে, তখন সেই মূর্তি কোনো জবাব দিচ্ছে না, কারণ মূর্তি তো কখনো জবাব দিতে পারবে না। কারণ যেই মূর্তিকে মানুষ নিজের হাত দিয়ে তৈরি করে, আবার সেই মূর্তিকে তারা নিজেই পূজা করে, তার মানে এটা বোঝা গেল এই মূর্তির ঈশ্বর হচ্ছে যে এই মূর্তিকে বানিয়েছে, সেই হলো এই মূর্তির ঈশ্বর। সেই মূর্তি কেমন ভাবে উত্তর দিবে? তখন বলতে লাগলো, তুমি যদি আজকে এই প্রশ্নের উত্তর না দাও, আমার মেয়ের রূপ যদি ভালো করে না দাও, তাহলে আমি তোমার পুজো আর কখনো করব না। তখন তিনি বলতে লাগলো, যখন বলল সেই মূর্তিকে এইসব কথা, মূর্তি কোনো উত্তর দিতে পারে না, মূর্তি কোনো জবাব দিতে পারে না। তখন উনি সেই মূর্তিটিকে ওনার হাতে নিয়ে হাত থেকে ডিল দিয়ে মাটির মধ্যে ফেলে দিল। এই মূর্তি যখন মাটির মধ্যে পড়ে গেল, তখন সেই মূর্তি নিজেকেও রক্ষা করতে পারে না। সেই মূর্তি কি করে হতে পারে প্রভু? সেই মূর্তি কি করে হতে পারে সৃষ্টিকর্তা? সেই মূর্তি কি করে হতে পারে ঈশ্বর? সেই মূর্তি উত্তর দিতে পারে না। তখন সেই আমিরে ইয়ামেনী ঘুমিয়েছিলেন, তিনি স্বপ্নে যুগে দেখতেছেন আরব দেশের দিকে একটি প্রদীপ জ্বলতেছে। সেই প্রদীপটি কিসের? এবং ছাদের উপরে তিনি স্বপ্নের মধ্যে গিয়েছেন, ওনার ঘরের ছাদের উপরে যখন গিয়েছেন, তখন ছাদের উপরে গিয়ে দেখেন মক্কা শরীফের দিকে একটি নূর ঝিলমিল করতেছেন, এবং সেই ঝিলমিল নূর থেকে সেই নূরের আলো এসে তার রাজপ্রাসাদের দিকে পড়তে লাগলো। তার রাজপ্রাসাদের মধ্যে পড়ে সেই নূরের আলোতে তার রাজপ্রাসাদ আলোকিত হয়ে গেল। তখন তার সাথে সাথে তার মেয়েটা তার কাছে চলে আসলো। যখন তার মেয়ে তার কাছে চলে আসলো, তার মেয়ে চলে আসার পরে দেখতে লাগলো তার মেয়ের যেই অসুস্থ ছিল, যেই রোগ ছিল, যেই রোগে আক্রান্ত ছিল তার মেয়ে, তার কন্যা, তখন দেখলো সেই রোগে আক্রান্তিত আর নেই। কেন না নেই? তখন বলতে লাগলো, হে মা, অসুস্থ ছিলে, তোমার না রোগ ছিল, তাহলে তোমার রোগ কোথায় গেল? তোমার অসুস্থতা তো ভালো হয়ে গেল। কেমনে সম্ভব? আমি তো মূর্তিকে বলেছি, মূর্তি ভালো করে দিতে পারলো না, মূর্তি কথাও বলতে পারে না। তখন বলল, আব্বুজান, মক্কা শরীফের মধ্যে আমি চেয়ে দেখতে লাগলাম একটি নূর আসমান থেকে মক্কা শরীফের মধ্যে পড়লো। যখন মক্কার মধ্যে একটি নূর পড়লো, সেই নূরের আলোতে সকল কিছু আলোকিত হয়ে গেল, এবং আসমানের উপর দিয়ে ফেরেশতারা উড়ে যাইতে লাগলো। ফেরেশতারা উড়ে গিয়ে বলতে লাগলো, ওনারা সকলে বলতে লাগলো, তলা আল বাদরু আলাইনা, তলা আল বাদরু আলাইনা, তলা আল বাদরু আলাইনা। তখন আমি সেই ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, আপনারা তলা আল বাদরু আলাইনা কার শানে দুরূদ পড়ছেন? তখন ওনারা বলতে লাগলো, আজকে যে এসেছে তিনি তো রাহমাতুল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আজকে যিনি দুনিয়ার জমিনে চলে এসেছেন ইনি রাহমাতুল লিল আলামিন। যিনি দুনিয়ার মধ্যে চলে আসার কারণে হিংসা উঠে গেছে, বেবিচার উঠে গেছে, অন্যায় উঠে গেছে, যাদের হক ছিল, যেই নারীরা তাদের হক পাইতো না, সেই নবী আসার কারণে তাদের হক তারা সাথে সাথে পেয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। সেই নবী এসেছে আজকে মক্কা নগরীতে, তুমি কি জানো না? তারপরে সেই কন্যা বলল, আপনার কাছে জানতে পারলাম উনি কে, উনার নাম কি? উনি বলতে লাগলো, ফেরেশতা বলতে লাগলো, উনার নাম আসমানের মধ্যে আহমদ, জমিনের মধ্যে মোহাম্মদ। জমিনের মধ্যে কারো জন্য রহমত, কারো জন্য আহমদ, সেই জমিনের মধ্যে কারো জন্য রহমত, যারা আশেক থাকবে তাদের জন্য রহমত দুনিয়ার মধ্যে সেই নবীজি। তার পরবর্তীতে এই মেয়েটা আমার
আমার হাবিবের আগমনের খুশিতে সেই খুশি হইল, আগমনের আশ্বাসে সে খুশি হইল। যখন সেই মেয়েটা খুশি হইল, তখন সাথে সাথে আমার রব্বুল আলামিন, আমার রব্বুল ইজ্জাতে, আমার প্রভু, আমার রব সেই মেয়েটার প্রতি খুশি হয়ে সঙ্গে সঙ্গে সেই মেয়েটার যা রোগ ছিল, যা অসুস্থতা ছিল, সকল কিছু ভালো করে দিয়েছে আমার হাবিবের উসিলা। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, হাবিব রহমত শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইসলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই মেয়েটা যখন বলল তার বাবাকে, ও আমার আব্বুজান, মুসলিমদের নবী এসেছে দুনিয়ার মধ্যে। তিনি কে? তিনি রহমাতুল লিল আলামিন। যেই নবী দুনিয়াতে আসার কারণে সাথে সাথে প্রত্যেকজন তার হক পেয়ে গিয়েছে, সেই নবী চলে এসেছে এই দুনিয়ার জমিনের মধ্যে। আর দেরি করবেন না আব্বুজান, সেই নবীজির জুলুস শুরু করেন, সেই নবীজির মিলাদের জুলুস শুরু করেন, সেই নবীজির